নাহিদ ইসলাম আজ হঠাৎ করে বললেন যে বৈষম্য বিরোধী বা সমন্বয়ক এর কোনো অস্তিত্ব আর নেই। এ ধরনের পরিচয় দিয়ে যদি কেউ কোনো অপকর্ম করে তাহলে তাকে আইন শৃঙ্খলা বাহিনী তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে তিনি জানিয়েছেন। তো নাহিদ ইসলাম হঠাৎ করে কেন এই কথাটি বললেন যে সমন্বয়ক বা বৈষম্য বিরোধী এই পরিচয়ের আর কোনো অস্তিত্ব নেই? যে পরিচয় দিয়ে আন্দোলন হলো, যে পরিচয়ে হাসিনা পালালো, সেই পরিচয় হঠাৎ করে কেন তিনি তার অস্তিত্বকে অস্বীকার করলেন বা তিনি বললেন এর অস্তিত্ব নেই? কেন বললেন? দেখেন, এখানে কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আর আগের জায়গায় নেই। সেখান থেকে একটি ছাত্র সংগঠন তৈরি হয়েছে, একটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির উদ্যোগে রাজনৈতিক দল তৈরি হয়েছে। ফলে বৈষম্যবিরোধী বা সমন্বয়ের যে পরিচয়, সেই পরিচয়টা কিন্তু এখন আর এক্সিস্ট করে না সেই অর্থে। ফলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের থাকবে, যাতে এই পরিচয় ব্যবহার করে কেউ যদি অপকর্ম করে তারা তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। 5ই আগস্টে শেখ হাসিনার যে বিদায়, ছাত্র আন্দোলনের যে অভ্যুত্থান হয়েছিল, সেখানে শিক্ষার্থীদের নেতৃত্বে হয়েছিল, কিন্তু সেই শিক্ষার্থীদের যে নেতৃত্ব দিয়েছিল সমন্বয়করা। সমন্বয়কদের এই নাম পরিচয় পরবর্তীতে ব্যবহার হয়ে যে পরিমাণ অপকর্ম হয়েছে সারা দেশে, যে পরিমাণ অরাজকতা হয়েছে, মানে তা খুবই দুঃখজনক। এই সমন্বয়করা বিগত 7 মাসে তারা এতটাই প্রভাব বিস্তার করেছে যে আপনি সরকারি কোনো অফিসে যান, সরকারি কোনো দপ্তরে যান বা যে কোনো প্রতিষ্ঠানে যান, সেখানে তাদের নাম শুনলে হাত পাও কাঁপাকাঁপি শুরু হয়ে যায় অফিসারদের, এরকম একটা অবস্থা সমন্বয়কদের। তো এই যে সমন্বয়করা যে অ্যাবসুলেট পাওয়ার ইউজ করতেছে এবং মব সৃষ্টি করতেছে, এই ধরনের মানে পাওয়ার বা এই ধরনের ক্ষমতা বিগত কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরাও কিন্তু এই ধরনের সুযোগ সুবিধা পায় নাই, বা তারা এই ধরনের ক্ষমতা ব্যবহার করতে পারে নাই, ক্ষমতায় থেকেও পারে নাই, কিন্তু সমন্বয়করা সেটা করেছে। তো সমন্বয়কদের কিছু অংশ, মানে এটা সবাই না, একটা অংশ এই নাম ব্যবহার করে যে অপকর্ম করেছে এর দায়ভার, যেহেতু নাহিদ ইসলামরা এখন নতুন একটি রাজনৈতিক দল করেছেন, তো তারা তো এখন বিভিন্ন সংগঠনকে কিন্তু তারা বিভিন্ন সময় রাজনৈতিক আলাপ আলোচনায় তারা অনেক অভিযোগ আনছেন যে এরা চাঁদাবাজি করছে, ওরা চাঁদাবাজি করছে। তো এখন এই সমন্বয়কদের কর্মকাণ্ডে তারাও কিন্তু দেখা গেছে একটা সমালোচনার সম্মুখীন হচ্ছেন, কারণ সমন্বয়করা তো সারা দেশে আসলে তারা মানে কিছু কিছু জায়গায় এমন বাজে পর্যায়ে গেছে, আপনারা দেখেছেন কিন্তু কয়েকদিন আগে বনানীতে যে ঘটনাটি ঘটলো, এমন এমন ঘটনা সারা বাংলাদেশেই ঘটছে, সব জায়গায় কম বেশি ঘটছে। তো এখন যেহেতু নাহিদ ইসলামরা একটা রাজনৈতিক দল করেছেন, তারা সমন্বয়ক নামে যারা এই ধরনের অপকর্ম করছে এই দায়ভার তা তো নিতে চাবে না স্বাভাবিকভাবে, এবং এই দায়ভার নিতে হলে তাদের যে নতুন একটা রাজনৈতিক দল, এই রাজনৈতিক দল যে একটা সংকটে পড়বে, এবং এই সমন্বয়কদের নিয়ন্ত্রণ নাহিদ ইসলামদের হাতে আসলে নেই, এটা কিন্তু বোঝা গেছে। এবং এই কারণেই তারা দায়ও নিতে চাচ্ছে না, তারা নিয়ন্ত্রণও করতে চাচ্ছে না, তারা একেবারে এক কথায় বলে দিল এর কোনো অস্তিত্ব নেই, শেষ। যেহেতু নাহিদ ইসলাম এক দফার ঘোষণা দিয়েছে তিনি পুরো আন্দোলনটার তিনি মূল সমন্বয়ক ছিলেন, সেহেতু তার কাছ থেকে এই ঘোষণাটা আসলো আজকে। এখন বিষয়টা হচ্ছে যে নাহিদ ইসলাম হঠাৎ করে যে ঘোষণাটা দিল যে সমন্বয়ক মানে এর কোনো অস্তিত্ব নাই, এটা কি সবার সাথে পরামর্শ করে দিয়েছেন সারা বাংলাদেশে বা তার নেতৃত্বে যে সব সমন্বয়করা ছিল? এটা নিয়ে কিন্তু একটা বিতর্ক তৈরি হয়েছে, আমি সে বিষয়টাই বলবো আপনাদেরকে। যে নাহিদ ইসলাম এই ঘোষণা দেওয়ার পরই আপনারা জানেন যে উমামা ফাতেমা প্রভাবশালী একজন সমন্বয়ক এবং আন্দোলনে তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। উমামা ফাতেমা তিনি একটি ফেসবুক পোস্ট দিয়েছেন নাহিদ ইসলামের এই বক্তব্যের পরপরই। তিনি বলেছেন, বৈষম্য বিরোধী আন্দোলন প্ল্যাটফর্মটি বিলুপ্ত করার কোনো সিদ্ধান্ত হয়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশীদার ছাত্রদের সবাই নতুন রাজনৈতিক দল, যেটা আপনারা জানেন যে নাহিদ ইসলাম যে দলটি করেছে জাতীয় নাগরিক পার্টি, সেটির কথা বলা হয়েছে, বা নতুন ছাত্র সংগঠন, যেটি বৈষম্য বিরোধী ছাত্ররা পরবর্তীতে একটা ছাত্র সংগঠন করেছেন আপনারা জানেন, গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে, মানে সবাই যুক্ত হয়নি। অংশীদারদের আলোচনা ছাড়া প্ল্যাটফর্ম বিলুপ্ত হবে না, তাই বিভ্রান্ত না হওয়ার অনুরোধ রইল। তার মানে কি, নাহিদ ইসলামের যে বক্তব্য, সে বক্তব্য কিন্তু একটা উল্লেখযোগ্য অংশই বলা যায় তারা কিন্তু এটাকে প্রত্যাখ্যান করছে। এখন নাহিদ ইসলামরা
তাহলে যে কথাটা বলল, এই কথাটা নাহিদ ইসলাম আলাপ আলোচনা ছাড়া, নিজেদের মধ্যে একটা সমন্বয় ছাড়া, সবার পরামর্শক্রম ছাড়া যে তিনি যে সিদ্ধান্তটা তিনি ঘোষণা করলেন এবং এর যে একটা বিরোধিতা আসলো, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দাঁড়িয়েছে। তবে একটা বিষয় এখানে স্পষ্ট, যে সমন্বয়ক নাম ব্যবহার করে যে ধরনের অরাজকতা চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ধরে, তো এর আসলে একটা শেষ দরকার, বা এটা এখানেই সমাপ্তি হওয়াটাই বেটার। কারণ ছাত্ররা যেহেতু নতুন রাজনৈতিক দল ঘোষণা করেছে, নতুন রাজনীতিতে তারা আসতেছে, এই সমন্বয়কের যে বিষয়টা এখন মানুষ, এটা একটা গালি হয়ে গেছে। বাস্তব কথা যে সমন্বয়ক বিষয়টা এখন একটা গালির মতো হয়ে গেছে। তো সমন্বয়ক যেহেতু গালির পর্যায়ে একটা মানে চলে গেছে, নাহিদ ইসলাম এটা হয়তো বুঝতে পেরেছেন এবং তারা হয়তো এই জন্যই তিনি বলেছেন যে এর আর কোনো আসলে অস্তিত্ব নাই, কারণ এর অপকর্মের দায় তো আসলে তারা নেবেন না, এটাই স্বাভাবিক।